তুমি রমণে এমনে সুন্দর সুরেলা কণ্ঠে তুমি গানে গাইতে গাইতে তোমার রঘুরে ধরিতে সমগ্র ফল ফুলের বাগানই যেন মুখরিত হয়ে উঠেছে। বলো তুমি কে? আমি কনকা সুন্দরী, আমি ফুল বাগানের বই। স্বামীর জন্য রমণে কি বলছে? মনের মতন স্বামী খুঁজছি। আমি কনকা সুন্দরী, আমি ফুল বাগানের বই। মনের মতো স্বামীর জন্য বলে বলে কি বললে রমণী? তুমি কমলা সুন্দরী ফুল বাগানের পুরী মনির মতো স্বামী খুঁজতে খুঁজতে তুমি অবশেষে এসেছো চাঁদে সৌদা করে ফল ফুলের বাগানের মধ্যে। হ্যাঁ মহারাজ। হরি সুন্দরী তোমার কণ্ঠের সঙ্গীতে লহরে তোমার নপুরের ধ্বনি যেন রুনু ঠুনু করে সমগ্র বনভূমি কাঁপিয়ে তুলেছে। নেড়াই কি হবে? ঠিক হলো রে নেড়াই। ভালো ভালো লাগছে, ভালো হ্যালো বলছি না, বলছি ওই যে স্বামী খুঁজে খুঁজে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা রে নেড়াই, না মানে আমি বলেছিলাম কি কমলা সুন্দরী তুমি যখন মনের মতো স্বামী খুঁজে এই বনে বনে ঘুরে বেড়াচ্ছ, তখন তোমার মনের অভিলাষ আমি অপূর্ণ রাখবো না। আমি যদি তোমাকে বিয়ে করতে রাজি হই। না মহারাজ না, এ কথা আপনি বলবেন না মহারাজ। কেন বলবো না? আপনি হচ্ছেন এই চম্পকনগরের অধিপতি হ্যাঁ আর সামান্য একজন নারী। আমাকে এ কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না তুমি মহারাজ। ভুল করছো কমলা সুন্দরী। আমার নাম অহংকারী চাঁদে সৌদা করে। আমার কথা কখনো দুটো হয় না। আমি যখন মনস্থির করেছি তোমাকে আমি বিয়ে করে আমার রানীর মর্যাদা দেবো, তখন আমি তোমাকে বিয়ে করবই। হ্যালো, মানে তুমি আমাকে এরপরেও কি বিয়ে করতে রাজি হচ্ছ না? মানে আমি আমি রাজি আছি, কিন্তু আবার কিন্তু কি বলো কমলা সুন্দরী? আমার সঙ্গে শর্ত করতে হবে। তোমার নিকট আমাকে সত্য এই কমলা সুন্দরী বলছে আমাকে সত্য করতে হবে। ওর সত্য অনুযায়ী তাহলে ও আমাকে বিয়ে করতে পারে। ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো, তোমার নিকট আমাকে কি এমন সত্য করতে হবে? বলো সত্য কি? আমার কাছে শর্ত করতে হবে, তোমার গলায় যে রয়েছে সর্পমণি হার, হ্যাঁ মহাজ্ঞান মহারত্ন আর হেতালের বাড়ি আমায় দিতে হবে। না কমলা সুন্দরী, তুমি আমার কাছে অন্য কিছু চাইতে পারো। আমার প্রাণ থাকতেই আমার জীবনের বিনিময়ে আমি কাউকে আমার এই হেতালের বাড়ি সর্বোপরি হার কখন আমি প্রদান করতে পারি না। আচ্ছা কমলা সুন্দরী, তুমি চিন্তা করছো কেন? আমার রাজ্য রাজ ঐশ্বর্য রাজ সিংহাসনে তুমি যা কিছু চাইবে আমি তোমাকে উজাড় করে সবই কিছু দেবো বিনিময়ে। শুধু তুমি আমাকে বিয়ে করবে, আমার রানী হবে। আমার রাজপ্রাসাদ চাই না মহারাজ। আপনি আমার কাছে প্রতিজ্ঞা করেছেন, আমি যেটা চাইবো আপনি সেটা দেবেন। না না না, আমার প্রাণ থাকতে আমি মহাজ্ঞানে মহামন্ত্র সর্বমণি হারে কাউকে দেব না। ঠিক আছে, তাহলে আমি ফিরে যাচ্ছি। তুমি যেন কিছু একটা বলতে চাইছো। মানে মহারাজ, হ্যাঁ আপনি যদি নারীকে বিয়ে করেন, হ্যাঁ, নারী আপনার, রানী আপনি যা কিছু দেবে আপনার সব আমার প্রাসাদেই থাকবে। থাকবে। অতি উত্তম হই না হলে তুমি আমার নফলগিরি করতে পারো। আমি কোথায় তোমাকে উপযুক্ত ভেবে আমার সদা সর্বদা আমার সঙ্গিনী করে রেখেছি। হতে কমলা সুন্দরী, তোমারই কথা মতো আমার সত্য অনুযায়ী আমি আমার হাতের মহাজ্ঞান মহামন্ত্র সর্ব মর্যাদা তোমাকে প্রদান করলাম। এই নাও কমলা সুন্দরী। এসো এসো কমলা সুন্দরী, তাহলে তুমি আমার বাহু বন্ধনে আমাকে ধরা দাও। কমলা সুন্দরী, ভ্রমণ করে তুমি দূরে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো কেন? আজ আমার বাহু শুনে ধরা
এতে কবল সুন্দরী, তুমি অমর করে আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসছো কেন? তুমি তো আজ যা চেয়েছিলে আমি তোমাকে তাই প্রদান করেছি, আবার কেন তুমি বিদ্রুপের হাসি হাসছো? নারীর তরে পাগল হয়ে আমায় না চিনি, নিজ হাতে মহাজ্ঞান আমায় ছুড়ে আমার দিকে তাকিয়ে বিদ্রোহের হাসি হাসছে, আমি নাকি নারীর মনে পাগলে হয়ে আমার ওই রাক্ষসী কমলা সুন্দরীকে দিয়েছি। বল তুই কে? আমি সুন্দরী নয়, রূপসী নয়, নিজে বড় আশা। কত পাতায় জন্মায় আমার, নাম কি মনসা। আমি সুন্দরী নয়, রূপসী নয়, নিজে বড় আশা। কত পাতায় জন্মায় আমার, নাম কি মনসা। যোগিনী পিশাচিনী, কেন তুই আমার পিছনে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিস? যা, এখান থেকে চলে যা। এখনো সময় আছে চাঁদ, তুই আমায় পুষ্পাঞ্জলি দে। তাই নাকি রাক্ষসে? এই চাঁদ সওদাগরের দেহে থাকিতে প্রাণ, বিনা শঙ্করে তবু পদে আমি দেব না পুষ্পাঞ্জলি। তাহলে আমিও মরে যাচ্ছি। আমার সর্পের বিষের জ্বালায় তোর 6টি পুত্র প্রাণ হারাবে। তখন তুই বুঝবি চাঁদ, মনসার সঙ্গে বিবাদ করলে তার কি ফল হয়। নারাই, আমার দরকার নেই, চাকরি ছুটি করে হবে। ওরে নারাই, তুমি চাকরি সর্বনাশ হচ্ছে। তুই আয় এদিকে আমার কাছে আয়। হাসির সঙ্গে বাবা বাবা চাকরি ওরে নারাই, আজ আমি কত বড় ভুল করলাম। ওই রাক্ষসের রূপের মোহে বসে আজ আমি জীবনের সব কিছু হারিয়ে ফেললাম। বরাবর আমি তো কতবার ছুটে গেছি। তোর কোনো দোষ নেই নারাই, শোন নারাই, আর আমি এই রাজ্যের মধ্যে থাকতে পারছি না। সে বড় হাঁপিয়ে পড়েছি, তাই আমি মনস্থির করেছি আজই আমি বাণিজ্য যাত্রা করব। বাণিজ্য? হ্যাঁ, বাণিজ্য যাত্রা। সর্বনাশ হয়েছে স্বামী, সর্বনাশ হয়েছে। আমাদের 6 পুত্র সর্বদংশনে
সব কিছু দৈব বলে শেষ হয়ে গেছে সব। স্বামী একে নারী রাক্ষসী ত্যাগে মুড়ি করে রূপসী রাজকন্যার ছত্র ভেসেছে, তার রূপের বসে আমি বসে আমার যথা সর্বস্ব, আমার সেবি শক্তি, সেবি বল, সেবি সাধনা সবে হলুদ করে দিয়ে গেছে। তবে কি আমার সন্তান আমার কোলে ফিরে আসবে? মা, মা বলে একবার ডাকবে না বলা। না সন্তান, আর আমার সন্তানের নয়কে আমি বাঁচিয়ে তুলতে পারি না। উড়ে নে রে, আমার জামাটি কি হয়েছে? চলো সদকা, এমনি করে চোখের জল ফেলে আর লাভই কি হবে? পুত্রত্বের মুখে তো মুখাগ্নি করতে হবে, শ্মশানে খাটে নিয়ে যেতে হবে, তা না করে ওই মৃত সন্তান সন্ততিকে গৃহের মধ্যে রাখলে তাকে গৃহের কল্যাণ হবে। তাই তো আমার এই পিতৃহৃদয়টা হাহাকার করে চল দাদু ভাইদের নিয়ে শ্মশানে খাটে যাবে। নমস্কার, দক্ষিণ চিরাগুটি বিবেকানন্দ তরুণ সঙ্গে মনসা মায়ের পুজো উপলক্ষে যে মানসিক মাঙ্গলিক যে যাত্রা পালাগান হচ্ছে মনসা পূজার, মনসার অভিনয়ে সন্তুষ্ট হয়ে চিরাগুড়ি গ্রাম নিবাসী সমীর সাউ মহাশয় 60 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। ভজহরি দোলই উনিও সত্যেন সাউ, গুরুপদ মন্ডল, শ্রীকান্ত দাস বাড়ি শিমুলবাড়ি, সুনীল কর বাড়ি পাউসি মনসার অভিনয়ে সন্তুষ্ট হয়ে ওনাকে সবাই মিলে 150 টাকা 150 টাকা 160 টাকা বাড়িতে 70 টাকা এই মাঙ্গলিক অনুষ্ঠানে নারায়ণ অনুষ্ঠানে মানে অভিনয়ে সন্তুষ্ট হয়ে দুজনকে মিলে 170 টাকা পুরস্কৃত করছেন। নারায়ণ বাবু, প্রাকৃতিক দুর্যোগের জন্য যারা আসতে পারলেন না আমাদের এই অনুষ্ঠানে, একটু মাইকে আউটপুট দেওয়া আছে, একটু ভালো অভিনয় করে আর ডুয়েট যদি থাকে দিয়ে একটু মনোরঞ্জন করে দেবেন। আপনার নামটাও বলে যাবেন ওখানে। নমস্কার, আমার নাম ভোলানাথ মন্ডল, বাড়ি আমার বারাতলা।